আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 1। বন্ধুরা, আনসার টু দ্য কোশ্চেন নং 1 এ একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে এমসিকিউর উত্তর করতে হবে। 5টি থাকবে 5 নাম্বার। শর্ট আনসার কোশ্চেনস এখানে 5টি থাকবে 1 2 করে 10 নাম্বার। আর ম্যাচিং অর্থাৎ মিলকরণ করতে হবে 5টা থাকবে, একটা 1 করে 5 নাম্বার। আমাদের 20 নাম্বার কোশ্চেন ওয়ানে এই তিনটি একটি প্যাসেজ থেকে তিনটি টপিকস থাকবে, এমসিকিউ, শর্ট আনসার কোশ্চেনস এবং ম্যাচিং। আজকের পর্বে আমরা প্যাসেজ 7 এবং 8 এই দুটি প্যাসেজের অর্থ সহ উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে দেখে নিবে। আর গত তিনটি পর্বের মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্যাসেজ 1 এবং 2। যারা দেখোনি দেখে নিবে। এই যে 1 প্যাসেজ, এই প্যাসেজের অর্থ, প্রশ্নের অর্থ, উত্তর সহ বিস্তারিত আলোচনা করেছিলাম 1 আর 2। যারা দেখেনি অবশ্যই দেখে নিবে। এরপরে প্যাসেজ 3 আর 4 এই দুটি আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। যারা সেটা দেখেনি তারাও দেখে নিবে। এরপরে প্যাসেজ 4 3 4 এরপরে 5 আর 6 এই দুটি আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম। এই যে 5 নং এবং 6 নং এই দুটি প্যাসেজ আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম, অর্থাৎ 3 নং পর্বেই সেটা দেখে নিবে যদি না দেখে থাকো। আজকে আমরা 7 নং প্যাসেজ আলোচনা করব। এই যে প্রথমে আমি তোমাদেরকে অর্থ দেখাচ্ছি। আমরা অনুরূপভাবে আগের প্যাসেজ গুলোকেও অর্থ দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, অর্থ দেখলে তোমরা বুঝতে পারবে। এই প্যাসেজ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অর্থ: গুরুতর নৈতিক অধঃপতন মানব জাতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা মানুষ শান্তিপূর্ণ ও অর্থবহ জীবনযাপনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই যে এরপর বাকি অংশের অর্থটা দেখো। এই যে এখানে দেখো, উইদাউট অ্যাটাচিং মানে অ্যাচিং আর কি, অ্যাটাচিং। তো অ্যাটাচিং যেটা বলো, তো নৈতিকতার মর্মবাণী ধারণ না করে একটি ফলপ্রসূ, সৎ ও টেকসই গণতান্ত্রিক, এই যে ইত্যাদি ইত্যাদি। তোমরা প্যাসেজটির অর্থ বুঝে এখন তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই যে তোমাদের বার্ষিক পরীক্ষা 5টি প্রশ্ন থাকবে, 5টি এমসিকিউ আর কি, 5টি এমসিকিউ থাকবে। 5টি এমসিকিউর অর্থ, এই সঠিক উত্তর যেটা সেটা লিখতে হবে। আমরা উত্তর দেখাচ্ছি একটু পরেই। এই যে আগে বি নংটা দেখিনি, বি নং এর প্রশ্নগুলো দেখিনি। এই যে এখানে 5টি প্রশ্ন থাকবে, এটা অর্থ দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা হচ্ছে 6 নং। আবার দেখো 7 নং, সরি 7 নং, এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছি, এই প্যাসেজ থেকে তোমাকে এই এমসিকিউর উত্তর করতে হবে এবং এই 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রশ্নের অর্থ আমরা তোমাদের সুবিধার্থে তুলে দিয়েছি। দেখো নিচে প্রশ্নের উত্তর লেখো। সামাজিক কুফল ও পাপ শব্দ বন্ধটি কিসের প্রতীক? এই যে আমরা উত্তর দেখাবো, দাঁড়াও। উত্তর দেখার আগে এই যে সি নংটা দেখিনি, এখানে মিলকরণ করতে বলেছে। এই যে অর্থাৎ 7 নং যে প্যাসেজটি আছে, এই যে এখানে যে প্যাসেজটি আছে, এই প্যাসেজ থেকে এমসিকিউ এবং প্রশ্ন সাথে করে তোমার এই সি নং অর্থাৎ মিলকরণ, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, মিলকরণ, এই যে এটা যে মিলকরণটা আছে, এখানে তোমাকে কলামের সাথে কলাম বি মিলাতে হবে। তো বন্ধুরা, আমরা উত্তরটা দেখিনি। এই যে উত্তর, 7 এর উত্তর দেখো, 7 এর উত্তর হচ্ছে এক হবে। এই যে ইট হেল্প টু ডেভেলপ দ্য হেভেনলি কোয়ালিটিস। এরপরে 2 নং 3 নং, এই যে উত্তর। আর বি এর উত্তর দেখো, 7 এর বি এর 5টি, তার মধ্যে 3টি দেখো। আমরা অর্থ তুলে দিচ্ছি, তোমাদের উত্তরের অর্থ দেখাচ্ছি। তো এখানে দেখো, এই যে সামাজিক কুফল ও সামাজিক ব্যাধি কথাটি মানব জাতির নৈতিক অধঃপতনের প্রতীক। এরপর নৈতিক মূল্যবোধ সমাজে সামাজিক শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে 7 এর বি এর 1 2 3। এবার দেখো, এই যে 3 হলে এদিকে হবে 3 হলে এদিকে হবে 4। এই যে দেখো 4, এটা আমি একটু, এই যে 4 5, 4 এবং 5, 4 এবং 5 এর উত্তর হচ্ছে এটা। আর এটার অর্থ এখানে দেখো, নৈতিক মূল্যবোধের সমুন্নত রাখতে হলে বিভিন্ন পর্যায়ে সেমিনার ও এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে এটা হচ্ছে 7 এর এই মিলকরণ। দেখো মিলকরণ, এটা আমি আবার দেখাচ্ছি। যে 1 এর ই হবে, 2 এর সি হবে, 3 এর ডি হবে, 4 এর এ হবে, 5 এর বি হবে। অর্থাৎ তোমাদের 7 নং প্রশ্নের, এই যে 7 নং প্রশ্নের মিলকরণটা হচ্ছে এটার উত্তর। 1 এর ই, 2 এর সি, 3 এর ডি, 4 এর এ, 5 এর বি। প্রশ্নটা যদি আবার দেখতে চাও, দেখো এই যে মিলকরণ, এটা এই যে প্যাসেজটি, এই যে প্রশ্ন, আর এটা হচ্ছে এমসিকিউ, আর এইটা হচ্ছে প্যাসেজ। এবার আমরা 8 নম্বরটা দেখিনি। আজকে এখানে আমরা শেষ করব এই প্যাসেজগুলোর আনসার টু দ্য কোশ্চেন 1 এর।
এখানে প্রথমে আমরা ফ্যাসিলিটির অর্থ যদি তুলে নিই, এই যে একটু পর্যন্ত আমরা দেখে নিই। ফ্যাসিলিটির অর্থ দেখো, ডান দিকে তোমরা অর্থ দেখতে পাবে, এই যে, তো এই যে এটার অর্থ, হ্যাঁ, এই যে 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। প্রতি বছর দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। দিনটি জাতীয় ছুটির দিন। এই যে, তো এই যে ফ্যাসের সাথে তোমার অর্থটা আগে বুঝে নিতে হবে। বুঝে তোমাকে ফ্যাস থেকে প্রশ্ন, এমসিকিউ এবং প্রশ্ন এবং মিলকরণ করতে হবে। বাকি অংশটার অর্থ আমি দেখাচ্ছি, এই যে দেখো। তো বাকি অংশের অর্থ হচ্ছে এই যে ডানে দেখতে পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন অমান্য করে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে, ইত্যাদি ইত্যাদি। এই যে এটার অর্থ হচ্ছে এখানে। এখন তোমরা যেহেতু ফ্যাসিলিটি পড়তে পেরেছো, ধরো বুঝতে পেরেছো, এখন এইটা থেকে বুঝে তোমাকে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ এমসিকিউ আর কি। এখানে এ এর কি হবে, বি এর কি হবে, সঠিক আনসার আমরা একটু পরে দেখাচ্ছি। দেখো আগে প্রশ্ন দেখাই, এই যে সি ডি ই, হ্যাঁ, এখানে এই যে সি ডি ই এফ, হ্যাঁ, এরপরে জি এইচ, এখানে 10টি এমসিকিউ রয়েছে তোমাদের পরীক্ষায়। এই যে এখানে দেখো, আবার দেখো এখানে 8-এর এই যে 8-এর এই যে ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটির এই যে এ এর এ বি প্রশ্নটা আবার দেখো, আর বি এই দেখো এ বি, এর সি ডি ই এফ, সি ডি ই এফ, এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, উত্তর দেখাচ্ছি একটু পরেই। এফ, এরপরে দেখো জি, এই যে এফ জি এইচ আই জে, দেখো ভালো করি, এফ জি এইচ আই জি, এই যে প্রশ্নগুলো। তো এগুলোর এমসিকিউ আমরা আচ্ছা একটু পরে একসাথে দেখাচ্ছি। আবার প্রশ্নটা দেখি, প্রশ্নের অর্থগুলো আমরা দেখিনি, ডান দিকে দেখতে পাচ্ছ অর্থ আছে। 1952 সালে শহীদরা কেন প্রাণ দিয়েছিলেন? এরপর 1952 সালে পাকিস্তান সরকার কেন সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন? ভাষা আন্দোলনের সঙ্গে বাংলাদেশ স্বাধীনতার সম্পর্ক কি? এই যে প্রশ্নগুলোর অর্থ আমরা উত্তর দেখতেছি, এখন দেখবো, একটু অপেক্ষা করো। আর এটা আমি জুম করে বড় করে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এই 4 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলোর অর্থ ডানে আছে। দেখো, আমরা কেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি? 21শে ফেব্রুয়ারি কেন আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন? এই যে, তো প্রশ্নগুলোর উত্তর তোমার করতে হবে। তবে পরীক্ষার মধ্যে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর করতে হবে, 1-2 করে। এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য বাড়তি দেওয়া হয়েছে। এবার আসো, 3 নম্বর থাকবে প্যাসেজ থেকে মিলকরণ, ম্যাচিং আর কি। তো এই যে প্রশ্নটা অনুযায়ী তোমাকে মিল, বামে কলাম এর সাথে বি এর সাথে মিলাতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি, আমরা এখন উত্তর দেখবো। 8-এর উত্তরটা দেখি। এই যে 8-এর উত্তর হচ্ছে, প্রথমে এই যে 8-এর এ এর এমসিকিউর উত্তরগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু জুম করে যদি দেখাই, এই যে আর একটু জুম করতেছি, না বেশি হয়ে গেছে। এই যে 8-এর এ এর উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এই যে এখান থেকে এই যে 10 পর্যন্ত, যে পর্যন্ত। এরপরে আসো বি। তো 8-এর বি মানে অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর আমি যদি তোমাদেরকে প্রথম 4টার অর্থ দেখাই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে উত্তরের অর্থ দেখাচ্ছি ডান দিকে, আর বামেরটি হচ্ছে উত্তর। তো এই যে দেখো, এখানে আসো, এই যে দেখো, এখানে হচ্ছে তোমার, আমি একটু বড় করে দিই। এই যে, তো তোমরা যদি এখানে দেখতে চাও, তো এখানে এই যে 1-এর 1 2 3 4, এই যে এগুলোর প্রশ্নের অর্থ আর উত্তরের অর্থ। এই যে দেখো, অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য 1952 সালে শহীদরা আত্মত্যাগ করেছিলেন। এর 1952 সালের ভাষা আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে পাকিস্তান সরকার 1952 সালে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এই যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু অর্থ ডানে আমরা দিচ্ছি। এরপরে আসা, আমি যদি আরেকটু তোমাদেরকে দেখাই, এই যে 5 থেকে 8 পর্যন্ত, 5 6 7, এই 3টার অর্থ দেখো। 5 6 7, 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কিছু শহীদ জীবন উৎসর্গ করেছিলেন, তাই আমাদের জাতীয় ইতিহাসে। এই যে এরপরে আছো এখানে কত, 1 4 5 6 7 8, সরি 8 9 10, এই যে 8 9 10 এর অর্থ দেখো। তোমরা উত্তর দেখতে পাচ্ছ, এটা উত্তর, এটা অর্থ, আর আগে তো প্রশ্নই দেখেছো। তো এখানে দেখো অর্থ হচ্ছে, জিন্নাহ উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে ভাষা আন্দোলনের বীজ বপন করেছিলেন, এইভাবে করে উত্তরটা তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে দেখো এখানে 8-এর সি অর্থাৎ মিলকরণের
মিলকরণের উত্তর আর কি, মানে একের সাথে কি হবে ডি হবে, 2 এর সাথে ই হবে, 3 এর সাথে সি হবে, 4 এর সাথে এ হবে, 5 এর সাথে ডি হবে, বি হবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের 8 নং প্যাসেজ পর্যন্ত। আমরা আর করব না। এই 8টা প্যাসেজ, 4টি পর্বে 8টা প্যাসেজের অর্থ, প্রশ্ন, এমসিকিউ আমরা আলোচনা করেছি, ম্যাচিং মিলকরণ আলোচনা করেছি। তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো যেহেতু দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি না দেখে থাকো আবারও দেখে নিবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।